কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সঙ্গে যুক্ত হলাম। আজকের এই ভ্রমণটা এমনভাবে ভিডিও করবো যেন আপনারও মনে হয় আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন। তো লেটস গো। এখন বর্তমানে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর কিছুক্ষণ পর আর কি ট্রেন। তো এখন ওয়েট করতেছি। আর এই জায়গাটা বর্তমানে এই পরিস্থিতি, মানুষজন আছে অল্প অল্প, কিন্তু এমনই। তো এরপর সামনের দিকে যাই, তখন আবার দেখা হচ্ছে। কুড়িগ্রাম এক্সপ্রেস 8টা বাজে ছাড়ার কথা, কিন্তু এখন বাজে রাত্রে 9টা 21। এই সময় আর কি ট্রেনটা লাইনে দিল, তো আবার 1 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে মানুষজন সবাই একসাথে যাইতেছি, কিন্তু ট্রেনের দেখা নাই। একেবারে পুরা 1 নম্বর প্ল্যাটফর্ম খালি, চারো পাশে মানুষ। মানে কি একটা অবস্থা! প্রায় 1 ঘন্টার উপরে লেট, 1 ঘন্টা 40 মিনিটের মতো লেট করছে। সব মানুষগুলো এইভাবে হাঁটতেছে, অর্থাৎ মানে 9টা বাজে ছাড়ার 8টা বাজে ছাড়ার কথা, ওই জায়গায় এখন বাজে 9টা 21। কি একটা অবস্থা করতেছে! তো চলেন সামনে যাই, পরে আবার ফেস ক্যাম দেখা হইতেছে। সামনে যে ট্রেনটা দাঁড়ানো, এই যে পাশে, এটা হচ্ছে আমাদের ট্রেন। এবং ঠিক এই যে সেই ট্রেনের অবস্থা, অর্থাৎ 1 ঘন্টার উপরে, প্রায় 1.5 ঘন্টার মতো এই ট্রেনটা লেট করছে, কিন্তু এখনো এখানে আছে। জানি না কখন ছাড়বে। তো চলেন একটু ভিতরের দিকটা দেখাই আপনাদেরকে। ভাই রে ভাই, এত দেরি করে ট্রেন! সে রাত্রে 10টা, না, 9টা 55, অর্থাৎ 10টা বাজে ছাড়ছে এই ট্রেন। এই যে এইটা 10টা বাজে ছাড়ছে, আর এখন রাত্রের বাজে প্রায়, এখন সময় 2টা বেজে 28 মিনিট। এখনো এই ট্রেনটা আবদুল্লাপুর আসছে। তো সান্তাহার কখন যায় আল্লাহ জানে। আপনারা আমাদের সাথে থাকেন। আর রাত্রেবেলা দেখে ভাই কিচ্ছু দেখা যায় না। এই দেখেন স্টেশনের বর্তমানে অবস্থা, পুরা মানে অন্ধকার, কিছু দেখা যাইতেছে না। মানে অল্প অল্প আলোয় যা দেখতে পান, ক্যামেরায় যা দেখা যায়, তো এরকমেরই। তো চলেন সামনের দিকে যাই, এবং দিনের বেলা কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো, কারণ এখন রাত্রে যেহেতু অতটা ক্লিয়ার ভাবে দেখা যাবে না, আর এখন অনেক নয়েজ এই জায়গায়। তো রাত্রে এখন কিছু না দেখাই, সকালবেলা আবার দেখাই। অবশেষে সান্তাহার আইসা পৌঁছাইলাম। আমার সাথে আছে কয়েকজন ভাই, এদের আমাদের সাথে পরিচয়। আজান দিতেছে এখন রাত্রের, এখন বাজে প্রায় 4টা 30 মনে হয় বাজে, বা 26 এরকম টাইম। আর এখন সান্তাহার স্টেশনে আছি। তো পরবর্তীতে আবার ওই যে রানীনগর স্টেশন, ওইখানে যাইতে হবে। এখন আছি এখানে, অন্ধকার, চারিদিকে অন্ধকার, মানুষ নাই, পুরা খালি। হাঁটতেছি, সামনে দেখেন কি অবস্থা, সামনে কিছুই নেই। এই যে, আর এইখানে ওই দুজন ভাই আছে, আর একজন আছে ওইদিকে গেছে হয়তো। এখন এই জায়গায় ঘুরতেছি এইভাবে, দোকানও খুঁজে পাই না যে কিছু খাবো। ভাই প্রচুর ক্ষুধা লাগছে। এখন এখন ঘুরতেছি, মানে আমাদের বরিশালের ভাষাটা কথা আছে, কানাওলা ধরছে। তো কানাওলার মতনই ঘুরতেছি চারপাশে, দোকান আর পাইতেছি না। আজান দিতেছে এখানে, আজানটা শেষ হোক, এরপর আমরা একটু দেখি দোকান খুঁজি। যদি দোকান পাই, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর এইখান থেকে রানীনগর স্টেশনে যাব। আর ওইটা কিন্তু 100 বছর পুরনো একটি স্টেশন, সেইখানেই আর কি রিপোর্টিং করতে যাচ্ছি। অনেকে হয়তো অনেকক্ষণ ধরে আমার এই ফিতাটা দেখতেছেন, আসলে ফিতাটা কি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেল বিষয়ক একটি অনলাইন পোর্টাল, যেটা সরকার নিবন্ধিত। আমি সেখানকার একজন ছোট্ট মাল্টিমিডিয়া রিপোর্টার, তো সেই জবই করি, এবং তার ক্ষেত্রে এখানে আসা হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকেন, সামনে আরো ভালো হইতেছে, আর জানাই দিন কেমন লাগতেছে। আবার একটু পর দেখা হইতেছে। এমন একটা জায়গায় আসছি, পুরা জায়গাটা দোকানপাট তো আছে কয়েকটা, কিন্তু বন্ধ, সব বন্ধ, একবারে সব বন্ধ। ফলের দোকান মনে হয় না। সুন্দর একটা জিনিস আছে ওই যে উপরে, এই যে একটা, এটা সুন্দরই লাগে জিনিসটা।
খাবারের হোটেল খুঁজতেছি, দেখি কয়েকটা পাই কিনা, পাইলে তো খাইতে হবে, ক্ষুধাও লাগছে প্রচুর পরিমাণে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগছে, কিরকম ফিল হলো, এই ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত আসলাম, এরপর আসছি রানীনগর। তো পুরো ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি এবং আপনার পরিবেশ দুটোই ভালো থাকুন। পরবর্তীতে বিয়ের একটা ভিডিও আসতেছে, সেটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি এবং আপনার পরিবেশ দুটোই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।